ভোটে জিতে সরকারে গেলে 50 লাখ তরুণের জন্য কর্মসংস্থান তৈরি করবে জামায়াতে ইসলামী। সমতা, ঐক্য ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির। সকালে এক অনুষ্ঠানে নির্বাচন সামনে রেখে শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা ও অর্থনীতি নিয়ে দলের 5 বছরের পরিকল্পনা তুলে ধরেন জামায়াতের জ্যেষ্ঠ নেতারা। নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে সেই রূপরেখা তুলে ধরতে জামাত ইসলামীর এই আয়োজন। প্রায় 40টি বেশি দেশের প্রতিনিধি, রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, লেখক, গবেষক ও সিনিয়র সাংবাদিকরা যোগ দেন এই আয়োজনে। সূচনা বক্তব্যে নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে সমতা, ঐক্য ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবার স্বপ্নকে ধারণ করার কথা জানান তিনি। বিভাজন নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে একসাথে কাজ করব। জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। তরুণরাই দেশের আসল সম্ভাবনা, আর জামায়াত তাদের মেধা ও শ্রমকে কাজে লাগাতে বদ্ধপরিকর। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনার আভাস দেন তিনি। বলেন, ব্যবসা বাণিজ্য প্রসারে বিদেশিদের সাথে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা আছে তার দলের। রাষ্ট্র ক্ষমতা এলে 50 লাখ তরুণের কর্মসংস্থান তৈরি করবে জামায়াত। গড়ে তুলবে বাংলাদেশকে বিশ্ব দরবারে আর্থসামাজিক মর্যাদায় তুলে ধরতে ব্যবসা বাণিজ্যের দীর্ঘ পরিকল্পনাও আছে আমাদের। দীর্ঘ 2 দশক ধরে ভোটাধিকার বঞ্চিত বাংলাদেশের মানুষ, এই অচলাবস্থা ভেঙে আমরা একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ করব। উন্নয়নে নারী শক্তির প্রাধান্য, তারুণ্যের মেধাকে কাজে লাগাতে চায় জামাত। কর্মসংস্থান করতে চায় 50 লাখ তরুণের। আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশা করেন তিনি। অনুষ্ঠানে দলের অন্য নেতারা বলেন, ক্ষমতায় এলে জামাত সকলকে নিয়েই সরকার পরিচালনা করবে। আমরা এমন একটি দেশ করব যেখানে পুরুষ তো বটে, একজন মহিলা নির্বিঘ্নে রাত 2টায় তার পথ চলতে পারে। তো এই সব কিছু মিলিয়ে আমরা মনে করি 56 বছরে বাংলাদেশের যে ডেডলক ছিল এটা উত্তরণ ঘটিয়ে আমাদের 5 আগস্টের যে বিপ্লব সাধিত হচ্ছে সেটার আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশনকে আমরা ধারণ করে আমরা একটা নিউ বাংলাদেশ গড়ে তুলব। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা ও অর্থনীতি নিয়ে 5 বছরের পরিকল্পনা তুলে ধরেন বক্তারা, যেখানে তরুণদের কর্মসংস্থানকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।